মিলিয়ন ডলারের সুপার ইয়ট। আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর 300 মিলিয়ন ডলারের মেগা ইয়ট, একটি 50 মিলিয়ন ডলারের গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 এটাকে রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? ওকে, এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটা একটু পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1 যোগ্য নয়। আরে আমরা তো ডুবে যাচ্ছি। ওহো, আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড। চলো উপরে উঠি। হ্যাঁ, আমরা ডুবে যাচ্ছি। লাফাও চ্যান্ডেলার। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো ফি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়স। ঠিক আছে, দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টে সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য। কি তোমার বাচ্চা আছে? ক্রিস, চ্যান্ডেলার, কার্ল, নোলান। ভেবো না বন্ধুরা, আমি সামলে নেব। কেউ কি ডেকের উপর আছে? প্লিজ থামো, তোমার কথা শুনে রেস্কিউ টিম চলে আসবে। আমাদের কোস্ট গার্ড দরকার। দেখা যাক এটা ঘোরালেও পড়ে যায় কিনা। দাঁড়াও, এটা বেশ মজা হচ্ছে। $1 মিলিয়ন বোট। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট। এটা তো খুব ফাস্ট। আর এখন আমরা আছি $10 মিলিয়ন ইয়টে। এবার দেখা যাক এটা কেমন। আরে বাপরে, এর সামনেটা তো খুব বড়। এটা তো এর আগেরটার থেকে সত্যিই খুব বড়। ভিউটা দেখো শুধু। সূর্যের তাপ প্রচন্ড, আমি পুড়ে যাবো না তো? ও মাই গড, এই তো এটা একটা দারুণ বেডরুম। $9 মিলিয়ন বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি। আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো 4টে ম্যাসিভ বেডরুম। দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন? একটা ধোয়ার জন্য। ধোয়ার জন্য? এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে। টয়লেট পেপার ইউজ করে না কেন? তুমি সত্যি আমেরিকান। সিঁড়ি দিয়ে উপরে উঠে আরেকটা সিটিং এরিয়া। ও মাই গড, $1 মিলিয়ন ইয়টের সিট গুলো ছিল লেদারের আর গরম। এগুলো কিন্তু তুলনায় খুবই সফট আর প্র্যাকটিক্যাল। এখন অব্দি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যেহেতু এটা খুব বড়, আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি, যাও মজা করো। চলো চলো চলো। এই বোটের ক্যাপাসিটি হলো 150 জনের। সবাই এখানে খুব মজা পাবে। ও মাই গড, এটা তো দারুণ। একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ ঠিক, এটা তো ম্যানশন। এটা কখন শেষ হবে জিমি? আমি এখনো হাঁটছি। এখন অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা। এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না। এটা কষ্ট করে ছুতে হচ্ছে আমাকে। এই ইয়টে একটা লিভিং রুম আছে, একটা অফিস, একটা ম্যাসাজ পার্লার, দুটো ডাইনিং রুম আর 7টা বেডরুম। এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড। আমি এই বোটটা চালাবো। ও চকলেট। এটা ফেস্টিভ্যাল নয়, এটা ফেস্টিভ্যাল নয়। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ওয়েলকাম। একদমই না। এই বেডটা তো খুব বড়। না। হে বন্ধু, তুমি কি মাসাজ নিচ্ছ? হ্যাঁ। তোমার মাসাজ শেষ হয়ে গেছে? এই নাও, এক কামড় খেয়ে নাও। এই চকলেটটা তো দারুণ খেতে। তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে। এই 25 মিলিয়নের ইয়টে 30টা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি করছো? এই বেডটা খুবই কমফোর্টেবল। যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ, তবুও ছেলেরা পিৎজাই খেতে চাইলো। তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম। তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়স? হোটেলের উপর, হসপিটালের এই উপর। যে বোটের উপর। একটা হেলিপ্যাডের উপর। আর উবের হেলিকপ্টার করেও ডেলিভারি করে। এটা সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি। ওইটাই কি সেই হেলিকপ্টার? পিৎজা। বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি সত্যি আছে। এই সব কিছু একটা পিৎজার জন্য। প্যারালাল পার্কিং দেখে আমার ভয় লাগছে। একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে। কে খাবে পিৎজা? জানি পিৎজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয়, কিন্তু আমরা $25 মিলিয়ন ইয়টে আছি। তার মানে হলো আমরা যখন $25 মিলিয়ন দিই, তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই। তারিক জেট স্কিটাকে উল্টে দিল। ম্যাক, এই পিৎজাটা ধরো। এটা $25 মিলিয়ন ইয়ট, আর এখানে শুধু আমি মজা নিচ্ছি। যদি তোমাদের এই ইয়টটা ক্রেজি লাগে, তাহলে $50 মিলিয়ন ইয়ট দেখে তোমরা কি বলবে? এক কাজ করো, চলো কিনা আমরা পরের বোটটায় চলে যাই। জুম করো। আর এখন আমরা আছি $50 মিলিয়ন ইয়টে। এই ইয়টটা হলো 200 ফিট লম্বা, উচ্চতায় 4 তলা, 200 জন লোকের ক্যাপাসিটি, আর আছে 20 জন ক্রিউ মেম্বার। বন্ধুরা, যখন তুমি $50 মিলিয়ন দেবে, তখন তুমি একটা রিমোট পাবে, যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে পারবে। আপনি কি আমাকে ডাকলেন? না, আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা। এই রিমোটটা শুধু এটাই করে না, তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে। এটা তো দারুণ। এটা তো খুব আস্তে নামছে। মনে হচ্ছে এটা
আমি নিচে যাচ্ছি, তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো। ওকে। হো এটা তো খুব বড়। এটা যেন একদম আলাদা একটা বোট। জিমি ওপরে তেমন কিছু নেই, চিন্তা করো না। এটা তো দারুণ। ওয়াও, ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি। এটা বিশাল। অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল, তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে। তোমরা কি মিস্টার বিস্টকে দেখেছো? তোমরা আমায় মিথ্যে বলছো? পিট ডেভিড আর ওর বাবা হবে বন্ধু। অলরাইট, ধরো। এরা কোথায় দাঁড়াও, যাচ্ছে? আমাকে দাও। ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে? আমাকে দাও। ওকে, এটা দারুণ ছিল। তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী, তুমি তো করেই ফেলেছিলে। ওয়াও, দারুণ। আমি ভাবছি ইয়টে আমাদের কি খেতে দেবে। আমি শুনি সেখানে ল্যাম্ব আছে। ওদের কাছে ল্যাম্ব নেই। না, সোজা ডিনারে নিয়ে চলো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এটা তো দারুণ। এরপরে তোমার কোন প্রজেক্ট ও, আছে? আমি একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাপ কিস কামিং আউট অন পিকক, মে 4 দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে। তোমরা কি জানো মিস্টার বিস্ট কোন দিকে গেছে? আমরা চকলেট ডেলিভার করতে যাচ্ছি। তোমাদের কি কারো চকলেট চাই? এই মিস্টার বিস, ও মাই গড, এই চকলেটটা সবথেকে ভালো। সত্যি? দারুণ খেতে। আমাকে বলো এটাই সবথেকে ভালো চকলেট কিনা? ও মাই গড, এই চকলেটটাকে আমি 10 এর মধ্যে 11। আমি বলছি এটা হার্সিজের থেকে ভালো, তোমাদের এটা ট্রাই করা উচিত। খেয়ে বলো কেমন। সত্যি বলতে রিসেসের থেকে অনেক ভালো। এটাই আমি শুনতে চেয়েছিলাম। কত নম্বর দিচ্ছ? আমি 10 দিচ্ছি। আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভ্যাল বার্স দিচ্ছি। এই দেখো ফেস্টিভ্যাল আসছে। এই রে, ওই দড়িটা ছেড়ে দাও। একটা ফেস্টিভ্যাল বার্ড ডেলিভার হয়ে গেছে। হেই কার্ল, দেখো তোমার জিনিস খাচ্ছে। সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে। এটা হলো একটা $300 মিলিয়ন ইয়ট। আর এখানে রয়েছে 50 জন ক্রিউ মেম্বার তোমাকে যে কোনো রকম সাহায্য করার জন্য। প্রচুর লাক্সারিয়াস রুমস আর 9টা মাস্টার বেডরুম। ও মাই গড। আপনাদের স্বাগত জানাই। আমি সত্যি এখান থেকে বোটের টপটা দেখতে পাচ্ছি না। পৃথিবীর মধ্যে 69তম লার্জেস্ট বোট। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? এটা তো দারুণ ব্যাপার। এখানে আছে 6টা ফ্লোর, একটা ম্যাসিভ পুল আর একটা হট টাব, সঙ্গে আছে সুন্দর ভিউ। এটা তো দারুণ। এটা তো দারুণ। এই বোটটা আমার সবথেকে ভালো এই লেগেছে। $300 মিলিয়ন ইয়টে একটা জিম আছে, যেখান থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউও পাওয়া যায়। কি ভাই, আমার বোটেও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম। একটা মুভি থিয়েটার, যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায়। এমনকি টেবিলগুলোর মূল্য হলো $3 মিলিয়ন। আর পিয়ানো নিজে নিজেই বাজে। আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব। সব ছেলেরাই স্পা নিতে চলে গেছে। আমার সাথে এসো। ও, তুমি এখানে চুল কাটছো? হ্যাঁ। কার্ল এখন সানার ভিতরে। তুমি বেঁচে আছো? তাই তো মনে হচ্ছে। ওকে দেখে কমফোর্টেবল মনে হচ্ছে না। আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে। ওহো, এটা খুব গরম। এই এত রোদে হট টাবে এটা স্নান খুব করছে। গরম। এটা আমি করেছি। আমাদের মধ্যে একজনকে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হবে। অলরাইট, সবসময় তৈরি থাকবে নাচ ছোঁয়ার জন্য। জিমি, আমরা কি কিছু খেতে পারি? হ্যাঁ, যখন তুমি ফিরে আসবে। বয়েজ, অভিনয় করো রিচ বিলিয়নিয়ারের মতো। ক্লিংক। আচ্ছা বলো, তোমরা কি চাও? $1 মিলিয়ন 300টা শিপ, নাকি একটা $300 মিলিয়ন শিপ? আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি। আমি 300 খানা বোটের যত্ন নিতে পারবো না। আপনারা বলুন কি চাইবেন, 300টা বোট নাকি একটা বড় বোট? তোমরা নিশ্চয়ই বিগ বোট চাও। জেন্টলম্যান, তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে? না। ওই বোটেতে হয়তো টম ব্র্যাডি আছে। হয়তো মানে আছে। আর আমাদের গিয়ে ওকে হাই বলা উচিত। তাহলে চলো। হেই টম। কি খবর? আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে, সে হলো অন্যতম সেরা কোয়ার্টারব্যাক NFL হিস্ট্রিতে। এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি। আর এটা একটা দন্ত চিকিৎসালয়। দাঁত পরিষ্কার করতে পারবে? তুমি কি এর থেকে ভালো বোট কখনো দেখেছো? মাই গড, তুমি মজা ফেলো। তাহলে আমাকে সেগুলো আমার বাড়িতে লুকিয়ে ফেলতেই হবে, কারণ আমি জানি এরা দুজন সেগুলোকে খুঁজে বার করবেই। এই ইয়টটা দারুণ। এখানে মনে হচ্ছে হারিয়ে যাব। আমার মনে ভালো হয় না? এটা পৃথিবীর শ্রেষ্ঠ দারুণ। সিরিয়াসলি, এটা আর দারুণ। আমাদের আরো ফ্লোর দেখা বাকি আছে। তারিকের ক্যামেরার কাজ সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হেলিকপ্টার প্যাডটা খুবই সুন্দর। যদি আমি একটা ইয়টে হেলিকপ্টার প্যাড চাই, তাহলে সেটা এইরকমই হবে, আগেরটার মতো নয়। যেহেতু টম ব্র্যাডি এখানে আছে, তাহলে ফুটবল তো খেলতেই হবে। এটা ক্যাচ নেওয়ার একটা মজাদার ভার্সন। আমাদের শুধু এইরকম করতে হবে, আর ও এখানে ছুড়বে। আমি কিচ্ছু পারি না। এটার জন্যই আমি টাকা পাই, জিমি। কাম অন। শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টির থেকে 3 গুণ বড়। কি বলছো তুমি? তোমরা ফ্যাথম দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড়। এটা সত্যি একটা ভাসমান শহর, যেটা 1200 ফুট চওড়া এবং উচ্চতায় 17 তলা। আর এতে প্রায় 10,000 লোক ধরে যায়। অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল, কিন্তু এই জাহাজে আছে প্রায় 2000 রুম। এই বোটেতে আছে ওয়াটার স্লাইড, একটা ইনডোর মল, একটা বাস্কেটবল কোর্ট এবং অসংখ্য জিনিস যেগুলোর আমি নামই জানি না। ঘুরতে গিয়ে আঙুল শেষ হয়ে গেল। এখন থেকে সবকিছু হলো আমাদের। মজা করো বয়েজ। বলছি ওটা ওদিকে। চলো দেখি ওরা কি করছে।
ও এটা তো ওয়াটার স্লাইড, এখানে তো পুরো একটা ওয়াটার পার্ক রয়েছে। আমি রুলস ভাঙতে চলেছি। আমরা দৌড়চ্ছি। ক্ষমা করো লাইফ গার্ড, এই ওয়াটার পার্কে তো লিটারালি লাইভ মিউজিক বাজাচ্ছে, দারুণ ব্যাপার। এখানে একটা এন্টার স্পোর্টস ফ্লোর আছে যেখানে তুমি যা চাইলে আছে। সেখানে আছে সব রেস্টুরেন্ট, আর্কেডস, এমন কি করতে পারবো না। তাই আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে। আই লাভ মিস্টার বিস্ট। সাবস্ক্রাইব টু মিস্টার বিস্ট। কি দারুণ এই বোর্ডটা। তোমাকে বেশ ভালো লাগছে। চারবাক্স, চলো ওখানে যাওয়া যাক। চলো আমরা ক্যারাসেলের দিকে যাই।